আজকের ভিডিওতে আপনাদেরকে হাতে কলমে দেখাবো কিভাবে আমরা পুকুর থেকে মাছগুলো তুলে বাজারে পাঠাই এবং কিভাবে এই ধরনের মাছ তৈরি করি। ভিডিওতে অলরেডি দেখতেছেন যে আমাদের জেলেরা আমাদের ঝুড়ির মধ্যে মাছ দিচ্ছে। এই মাছগুলো আমরা স্কেলে ওজন মাপতেছি। আমরা প্রতিটি ঝুড়ি 20 কেজি করে ওজন করি, অর্থাৎ একটা ঝুড়িতে আমি 20 কেজি করে মাছ দিই। এই মাছগুলো আমরা সঙ্গে সঙ্গে গাড়ি তুলে পাঠাই। গাড়িগুলোতে অক্সিজেন স্যালাইন আছে, সেটা দিয়ে আমরা এই মাছগুলো বাজারে পাঠাই। এটা হলো আমাদের প্রথম ধাপ। সেকেন্ড যে ধাপটা হলো, যেগুলো আমরা বাজারে বিভিন্ন আড়তে কথাবার্তা বলে থাকি, সেসব বাজারগুলো বিক্রি করি। আর এই মাছগুলোর আমরা বাজারে পাঠানোর আগে চিন্তা পুকুরে চেক করে দেখি যে মাছগুলোর ওজন ঠিক আছে। যে মাছগুলো গড় ওজন 1 কেজি প্লাস হয়, সেই মাছগুলো শুধু আমরা তুলে নিই। অলরেডি আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমাদের যে ঝুড়ি মাছগুলো, সেগুলো কেজি সাইজ প্লাস মাছ। আমরা এই যে আপনি জাল দেখতেছেন, সেই জাল থেকে যে মাছগুলো নিচ্ছি সেগুলো বেছে কেজি প্লাস সাইজগুলো মাছগুলো নিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে মাছগুলো হৃষ্টপুষ্ট, সুস্থ সবল এবং গ্রোথের দিকে সম্পূর্ণ ঠিক আছে, সেই মাছগুলো আমরা নিই। আমরা একটা পুকুর 1 বছর সময় নিয়ে চাষ করি। সেখানে যখন পুকুরে 8 মাস সময় হয়, তখন আমরা জাল দিয়ে যে মাছগুলো কেজি সাইজ প্লাস এবং হৃষ্টপুষ্ট, সুস্থ সবল, সেই মাছগুলো আমরা বিক্রি করে দিই। বাদবাকি যে মাছগুলো সাইজ দিয়ে কম থাকে এবং 1 কেজি নিচে থাকে, সেই মাছগুলোকে আমরা আরও খাবার খাইয়ে বড় করে তারপর বিক্রি করি। আমরা মাছগুলো এখানে যে গ্রেডিং করে নিচ্ছি, সেখানে আমরা অনেক কিছু বিবেচনা করি। আমরা বিবেচনা করি যে পুকুরে কোন মাছের সংখ্যাগুলো বেশি আছে। যে মাছের সংখ্যাগুলো বেশি আছে, সেই মাছগুলো আমরা একটু বেশি নেওয়ার চেষ্টা করি। আর যে মাছের সংখ্যা কম আছে, সেই মাছটা আমরা কম নিই। শুরুতে আমরা একটু বিকেটের পরিমাণটা বেশি নিয়েছি, যেহেতু বিকেট উপস্তর মাছ খাবারগুলো বেশি খায়। বিকেটের জন্য নিচ স্তরের মাছ, কালীবাউস এবং মাল বা মৃগেল মাছগুলো খাবারগুলো কম পায়, সেই জন্য বিকেটগুলো বেশি তোলার চেষ্টা করি। তো সাথে কাতালগুলো বড় হলে কাতালগুলো আমরা নিয়ে নিই, কারণ কাতালের জন্য আপনার রুই এবং কার্পুর, গ্লাস কাপ, এই মাছগুলো খাবারগুলো কম পায় না। আমরা জিনিসটা খুব ভালো করে দেখি। এই জন্য আপনি খুব লক্ষ্য করে দেখবেন আমাদের যে জুড়িগুলো আছে, সেই জুড়িগুলো প্রতিটি জুড়িতে আমরা কাতাল এবং বিকেট দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমরা এই পুকুরে 8 মাস সময়তে জাল দিয়েছি। ভিডিওতে আপনারা এই পর্যায়ে দেখবেন সরাসরি কীভাবে আমরা গাড়িতে মাছগুলো তুলি। আপনারা দেখতেছেন আমরা জুড়িতে মাছ নিয়ে সেই মাছ স্কেলে করছি। স্কেলে মাছগুলো যখন 20 কেজি হবে, ঠিক সেই 20 কেজি পাশে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ি দিচ্ছি। এই গাড়িগুলো যে ড্রাম থাকে, ড্রামের মধ্যে পানি থাকে এবং পানির মধ্যে আমরা কিছু অক্সিজেন ব্যবহার করি এবং কিছু স্যালাইন জাতীয় ব্যবহার করি, যাতে মাছগুলো সুস্থ সবল থাকে। পানিতে ড্রামগুলোর মধ্যে পানি থাকার কারণে মাছগুলো সুস্থ, স্বাভাবিক এবং জীবিত অবস্থা যায়। যদি কোনো কারণে মাছগুলো মারা যায় এবং বাজারে আমরা যখন পাঠাই মাছগুলো মারা যায়, তখন মাছগুলোর রেটের মধ্যে অনেকটা পার্থক্য যায়। কেজি প্রতি 20 থেকে 30 টাকা করে কম হয়। সেই জন্য আমরা এই জিনিসটা খুব খেয়াল রাখি। আর পুকুরে যখন জালতে আমরা মাছগুলো গ্রেডিং করে নিই, তখন খুব সতর্ক থেকে বাদবাকি যে মাছগুলো আমরা পুকুরে ছেড়ে দিই, সেই মাছগুলো যাতে কোনো সমস্যা না হয়। কারণ পুকুরে আপনার এগুলো অন্য মাছের সাথে ঘষা খেলে সেই জন্য রোগবালাই অ্যাটাক হতে পারে। অলরেডি আপনাকে আমরা আবার জালের কাছে নিয়েছি, যেখান থেকে আমরা মাছগুলো গ্রেডিং করে নিচ্ছি। আপনি অলরেডি দেখতেছেন আমাদের একজন জেলে ভাই যে মাছগুলো ছোটো সেগুলো ফেলে দিচ্ছে এবং যে মাছগুলো বড়ো সেগুলো নিচ্ছে। যে এগুলো আমরা নেট করে রাখি। এখানে অনেকগুলো মাছ আছে এবং অল্প করে মাছগুলো আমরা নিয়ে সেই মাছগুলো ঝুড়ির মধ্যে দিই। ভিডিওতে আপনার জুম করলাম, জমিতে দেখতেছেন প্রতি ঝুড়ির মধ্যে একটা বিকেট, রুই, মাল এবং যে মাছগুলোকে বেছে দিচ্ছি এবং যে মাছগুলো ছোটো জেলেরা অলরেডি ফেলে দিচ্ছি। এই মাছগুলো ছোটো, সেই জন্য ফেলে দেওয়া হচ্ছে। এই মাছগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণ